আমরা তো প্রায় শুনি বিমান দুর্ঘটনা হয়েছে, কত লোক মারা গেছে, পাইলটের ভুল, ইঞ্জিনের সমস্যা ইত্যাদি। কিন্তু ১৯৭৭-এর একটা ঘটনা আছে যা শুনলে মাথা ঘুরে যাবে। স্পেনের টেনেরিফে নামের একটা জায়গায় দুইটা বিশাল বোয়িং ৭৪৭ বিমান একই রানের উপর মুখোমুখি ধাক্কা খেয়ে যায়। এক মুহূর্তে ৩৫ জনের মতো লোক মারা গেল। ভাই, এভাবে তো হয় না, তাই না? ওরা কেমন ভুল করল? ঘটনাটা এমন যে ওই সময় একটা বড় বিস্ফোরণ ঘটায়, টেনেরিফের বিমানবন্দর বন্ধ হয়ে যায়। তাই খম আর ফ্যান এম নামে দুইটা বিমান অন্য জায়গায় জরুরি অবতরণ করে। বিমানবন্দর খুলে গেলে ওরা উড়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু তখন গাড়ি চালানোর মতো একদম কুয়াশা। পাইলট আর কন্ট্রোল টাওয়ারের মধ্যে কথা বোঝা কঠিন হয়ে পড়ে। খম পাইলট ট্যাক্সি করার অনুমতি পায়, কিন্তু ভুল বুঝে ফেলে, মনে করে রানওয়ে ছাড়ার অনুমতি পেয়েছে। আর অন্য বিমান ফ্যান এম রানওয়ের মাঝখানে দাঁড়িয়ে থাকে। ওরা রানওয়ে পার হওয়ার অপেক্ষায় ছিল। আর তারপর কি হলো? খম পাইলট দৌড়েও চলে রানওয়ে ছাড়তে, আর ফ্যান এম ওখানে দাঁড়িয়ে, কুয়াশার কারণে একে অপরকে দেখতে না পেয়ে দুইটা বিমান মুখোমুখি ধাক্কা খায়, আর ঝলসে যায় সব কিছু। ভাবতেই ভয় লাগে, ৩৫ জন লোক মারা গেল সেই ঘটনায়। এই দুর্ঘটনার পর এভিয়েশনে অনেক পরিবর্তন আসে। এখন পাইলট আর কন্ট্রোল টাওয়ারের মধ্যে একদম পরিষ্কার ভাষায় কথা বলতে হয়, যাতে এমন ভুল আর না হয়। ভাই, মানুষ যতই উন্নত হোক, ভুল আর যোগাযোগের সমস্যা বড় বিপদের কারণ হতে পারে। তো আজকের ভিডিওতে তোমরা জানলেই ইতিহাসের এই এক ভয়ানক বিমান দুর্ঘটনা।